পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় হুমকিতে পড়ছে ফরিদপুরের পাট শিল্প। ফলশ্রুতিতে চলতি বছরে জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। আর নানা সংকট এবং উৎপাদন সংশ্লিষ্ট পণ্য সামগ্রীর মূল্য বাড়লেও সে অনুপাতে পাটের মূল্য না বাড়ায় চাষিরা পোষাতে পারছেন না বলে দাবি করেছেন। যদিও কৃষি সংশ্লিষ্টরা বলছেন বৃষ্টি ও খরার কারণে কমেছে পাটের আবাদ। ফরিদপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন মিল কারখানায় পাট সরবরাহে ব্যস্ত সময় পার করছেন চাষি এবং পাটকলের স্থানীয় এজেন্টরা। জেলার ছোট ছোট হাট বাজার থেকে পাট ক্রয় করে ট্রাক যোগে পাঠানো হচ্ছে বিভিন্ন জেলার পাটকলে। এছাড়া পাটের মান অনুসারে সাধারণত 3 ভাগে ভাগ করে মূল্য নির্ধারণ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। চাষিরা জানান এবছর জেলায় মান অনুসারে প্রতি মণ পাট ৩,০০০ থেকে সর্বোচ্চ ৩,৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি। যদিও এবছর পাটের উৎপাদন খরচই ৩,০০০ টাকার কাছাকাছি ছাড়িয়ে গেছে। প্রতি মণ পাট বর্তমান বাজার হিসেবে আমাদের ৩ থেকে ৪০০ টাকা করে লস হইতেছে। ১ মণ পাট ফলাইতে নিম্নত ৩,০০০ থেকে ৩১০০ টাকা খরচা আছে। পাট চাষ করে বারবার কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে না পারায় অনেকেই পাটের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে আগামীতে পাট আবাদে আগ্রহ হারাবে এই অঞ্চলের কৃষকরা। ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৯টি উপজেলায় ৮৮,১০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৮৬,৫৪০ হেক্টরে। লক্ষ্যমাত্রার তুলনায় কম আবাদ হয়েছে ১,৫৬০ হেক্টর জমিতে। ফরিদপুরে এই অর্থ বৎসরে আমাদের পাটের লক্ষ্যমাত্রা ছিল ৮৮,১০০ হেক্টর এবং তার বিপরীতে আমাদের উৎপাদন হয়েছে ৮৬,৫২৪ হেক্টর। কারণ পাটের যে মৌসুমের প্রথমের দিকে কিছু বৃষ্টি না হয় বা খরার জন্য কৃষকেরা অনেকটা বিলম্বিত হয়েছে এবং আমরা পুরোপুরি পাট কর্তন করতে পেরেছি এবং অ্যাভারেজ ফলন হচ্ছে ২.৫০ মেট্রিক টন পার হেক্টর। বর্তমান পাটের যে বাজার মূল্য প্রায় হচ্ছে ২৮০০ থেকে ৩২০০ টাকা মণ। গতবারের তুলনায় আমি মনে করি যে গতবারের তুলনায় বাজারটা একটু ভালো আছে। জেলার ৯ উপজেলার আবাদ করা জমি থেকে এবছর ২,১৬,০০০ টন পাট উৎপাদন করা হবে বলে জানান ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান।